এলেম ছাড়া কি হয় না বলেন? এলেম ছাড়া হেদায়েত হয় না। এখন কেউ যদি বলে এলেম ছাড়াই তাজকিয়া হয়ে গেছে, এলেম ছাড়াই তাজকিয়া হয় নাই, এলেম ছাড়া শয়তান হয়েছে। এলেম ছাড়া তাজকিয়া হয় না, শয়তান হয়। বলেন এজন্য এত ভণ্ডামি কেন? এখানে এত ভণ্ডামি কেন? মূল কারণ কি? এলেম নাই। মূল কারণ কি বলেন? এদেশে এত অসঙ্গতি কেন? মূল কারণে এলেম নাই। এত চুরি কেন? মূল কারণে এলেম নাই। এত ডাকাতি কেন? মূল কারণে এলেম নাই। এত দুর্নীতি কেন? মূল কারণে এলেম নাই। এত ভোট চুরি কেন? মূল কারণে এলেম নাই। মূল কারণ কি নাই বলেন? বলেন মূল কারণ কি নাই? এই জন্য এলেম হলো এক নাম্বার, এলেম হলো এক নাম্বার, ইমান হলো এরপরে, আমল হলো এরপরে, তাকওয়া হলো এরপরে। এক নাম্বার কি বলেন? আরো জোরে বলেন, এক নাম্বার কি? এলেম হলো কয় নাম্বার? এলেম হলো এক নাম্বার। দুই নাম্বার কি বলেন? ইলম হলে ঈমান হয়। বলেন ইলম হলে কি হয়? ইলম হলে ঈমান হয়, ইলম হলে ঈমান হয়। এবার ঈমান হলে আমল হয়, আমল হলে তাকওয়া হয়। তাহলে যদি কেউ বলে মাদ্রাসার দরকার কি? মাদ্রাসা ছাড়াও তো ঈমান হইতে পারে। মাদ্রাসা ছাড়া ঈমান যেটা হয় এটা কচু পাতার পানির মতো হয়। মাদ্রাসা ছাড়া যেটা ঈমান হয়, ইলম ছাড়া যেটা ঈমান হয়, এটা কিসের মতো হয়? এটা কচু পাতার পানির মতো হয়। কচু পাতার পানির যেমন কোনো অস্তিত্ব থাকে না, কচু পাতার পানির যেমন কোনো স্থায়িত্ব থাকে না, ইলম ছাড়া যে ঈমান হয় এই ঈমানের স্থায়িত্ব থাকে না। এই জন্য ইলম ছাড়া যদি ঈমান হয়, খোদা না খাস্তা ওই ঈমানটা তাতি হয়ে যায়, ওই ঈমানটা কাদিয়ানি হয়ে যায়, ওই ঈমানটা শিয়া হয়ে যায়, ওই ঈমানটা রাফিজি হয়ে যায়। কি ভাই, কোন ঈমানে তাতি হয়? জোরে বলেন। ইলম ছাড়া ঈমান কি হয়? ইলম ছাড়া ঈমান তাতি হয়, ইলম ছাড়া ঈমান শিয়া হয়, ইলম ছাড়া ঈমান রাফিজি হয়, ইলম ছাড়া ঈমান খারিজি হয়, ইলম ছাড়া ঈমান ভান্ডারি হয়। কোন ঈমান ভান্ডারি হয়? কোনটা? ইলম ছাড়া। এবারে ইলম শিখায় কোথায়? আরো জোরে ইলম শিখায় কোথায়? এজন্য কেউ যদি বলে ইলম ছাড়াও সম্ভব, ইলম ছাড়া তাবলীগ দিয়েও সম্ভব, ইলম ছাড়া খানকা দিয়েও সম্ভব, ইলম ছাড়া যদি খানকা হয় ওই খানকাও শেষ পর্যন্ত ভণ্ডামিতে পরিণত হয়। কি ভাই, ইলম ছাড়া যে জিকিরের মজলিস হয় এই জিকিরও শেষ পর্যন্ত ভণ্ডামি হয়। এই জিকিরও শেষ পর্যন্ত কি হয় বলেন? এই জন্য ইলমের আলোকেই ঈমান হবে, ইলমের আলোকেই জিকির হবে, ইলমের আলোকেই তাজকিয়া হবে, ইলমের আলো